ডেঙ্গু ফিভার এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বার্নিং হেলথ ইস্যু হচ্ছে ডেঙ্গু ফিভার। যদিও শুদ্ধ উচ্চারণ হলো ডেঙ্গি ফিভার, কিন্তু আমাদের সমাজে প্রচলিত রীতি অনুযায়ী যেহেতু এটা ডেঙ্গু ফিভার নামে প্রচলিত এবং পরিচিত, সুতরাং আমি এই ভিডিওতে ডেঙ্গু ফিভার শব্দটি ব্যবহার করব। ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু জ্বর ছড়ায় সাধারণত এডিস মশার মাধ্যমে। সুতরাং আমাদের পাবলিক হেলথ অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এবং জনগণের ভিতরে সচেতনতা বাড়ানোর জন্য আমাদের এডিস মশা সম্পর্কে জনগণকে কিছু ছোটখাটো তথ্য জানতে হবে। এডিস মশা হলো এমন একটি মশা যেটি দেখতে খুবই ছোট আকৃতির এবং এটি সাধারণত নগরে এবং লোকালয়ে থাকে, এবং এই মশাটি সাধারণত স্ট্যাগনেন্ট ওয়াটার বা জমে থাকা পানিতে বংশ বিস্তার করে। কেউ কেউ ধরে থাকে যে এডিস মশা পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে, কিন্তু মূলত ধরা হয় স্ট্যাগনেন্ট বা জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। এবং এডিস মশার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সে দিনের বেলায় কামড়ায়। সুতরাং ডেঙ্গু জ্বরে আক্রান্ত যারা হন তারা সাধারণত যদি দিনের বেলায় আমাদের মশার কামড় থেকে প্রপার প্রোটেকশন ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ডেঙ্গু জ্বরের সম্ভাবনা অনেকটা কমে যায়। এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে আপনারা আপনাদের বাসায় এবং আশেপাশের এলাকাতে জমে থাকা পানির ব্যাপারে খুবই সচেতন থাকবেন। বাসায় কোথাও ফুলের টব, পানির বোতল, টয়লেটে বালতি কিংবা মগ এগুলোতে পানি জমে থাকলে সেগুলো আপনারা দ্রুত ক্লিয়ার করে ফেলবেন, কারণ সেই জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করবে। এবং এডিস মশার কামড় থেকে বাঁচার জন্য আপনারা মসকুইটো রিপেলেন্ট কিছু ক্রিম বাজারে প্রচলিত আছে, এগুলো আপনারা লাগাতে পারেন, যেমন অডোমস, তারপর একটা ভারতীয় পণ্য আছে ডক্টর রাজেশ। এগুলো আপনারা ব্যবহার করে মশার কামড় থেকে বেঁচে থাকতে পারেন। ডেঙ্গু একটি ভাইরাস জনিত জ্বর। আমরা ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে জানি যে ভাইরাল ইনফেকশন চিকিৎসা দিলেও 7 দিন, চিকিৎসা না দিলেও 1 সপ্তাহের মাঝে ভালো হয়ে যায়। ডেঙ্গু জ্বরটাও ঠিক এই নিয়মটাই ফলো করে, কিন্তু ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। ডেঙ্গু জ্বর 7 দিনে ভালো হয়ে গেলেও ডেঙ্গু জ্বরের কিছু স্টেজ আছে। এই 7 দিনের মাঝে মানুষের শরীরে, রোগীর শরীরে কিছু পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনগুলোর কারণেই ডেঙ্গু জ্বর একটা পর্যায়ে মারাত্মক আকার ধারণ করতে পারে। ডেঙ্গু জ্বরে সাধারণত প্রথম 3 থেকে 4 দিন এটাকে অ্যাকিউট ফেব্রাইল ইলনেস বলা হয়। এই সময় রোগীর প্রচণ্ড জ্বর থাকে, সাথে গায়ে ব্যথা থাকে এবং কিছুটা বমি বমি ভাব থাকতে পারে, এবং রোগী অলমোস্ট শয্যাশায়ী হয়ে যায়। তারপর 4র্থ থেকে 5ম দিনে যেয়ে সাধারণত ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে জ্বরটা কমে যায়, এবং 24 থেকে 48 ঘন্টা পর জ্বরটা পুনরায় ফিরে আসতে পারে। এই জন্য ডেঙ্গু ফিভারকে বলা হয় স্যাডেল ব্যাক ফিভার। দ্বিতীয় ফেজে যখন জ্বরটা ফেরত আসে, সেক্ষেত্রে জ্বরের যে ইন্টেন্সিটি, তীব্রতা, সেটা কম থাকতে পারে। দ্বিতীয় ফেজে জ্বরের তীব্রতাটা কমে গেলেও সাধারণত রোগীর জন্য সবচেয়ে ভয়ের কারণ হলো এই দ্বিতীয় ফেজ। কারণ এই দ্বিতীয় ফেজে রোগীর শরীরের রক্তনালী থেকে রক্তের পানির অংশটুকু রক্তনালী থেকে বের হয়ে যেতে থাকে, এবং এগুলো বের হয়ে যেয়ে প্লুরাল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি এসব জায়গায় জমা হয়, এবং এই সময় রোগী শ্বাসকষ্ট এবং অ্যাবডোমিনাল ডিসটেনশন, প্রেশার কমে যাওয়া এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং এগুলো প্রতিরোধে রোগীকে অবশ্যই খেয়াল রাখতে হয় এই সময়টাতে প্রচুর পরিমাণে পানি, স্যালাইন এগুলো এবং লেবুর শরবত এই ধরনের খাবার খেতে হয়। এবং 6 থেকে 7 দিন পর যখন রোগী ভালো হয়ে যেতে থাকে, তখন দেখা যায় যে পানির অংশটা রক্তনালী থেকে বের হয়ে গিয়েছিল সেটি আবার রক্তনালীতে ফেরত আসতে থাকে। তো সেক্ষেত্রেও অনেক সময় খুব সাবধান থাকতে হয়, কারণ আপনি যদি বাহির থেকে প্রচুর পরিমাণে পানি খেয়ে ফেলেন, রোগী প্রচুর পরিমাণে পানি খেয়ে ফেলে কিংবা স্যালাইন নিয়ে ফেলে, সেক্ষেত্রে তার ফ্লুইড ওভারলোড হয়েও শ্বাসকষ্ট এবং হার্ট ফেলিউরের মতো মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত প্রতিটি রোগীকে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি করার জন্য কিছু নির্দিষ্ট ইন্ডিকেশন আছে, যেমন আমরা এগুলোকে ডেঞ্জার সাইন বলে থাকি। যেমন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী যদি প্রচুর পরিমাণে বমি, পেট ব্যথা কিংবা তার শরীর দিয়ে কোনো ধরনের রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে এগুলোকে আমরা ডেঞ্জার সাইন হিসেবে ধরি। এর বাহিরেও কিছু ডেঞ্জার সাইন আছে যেগুলোকে আমরা ডেঞ্জার সাইন হিসেবে ধরি, তবে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য ওগুলো আপনাদের জানার প্রয়োজন নেই, সেগুলো আমাদের ডাক্তাররা আমাদের জানলেই হবে। সুতরাং যখন ডেঙ্গু জ্বর হবে আপনারা অযথা প্যানিক হবেন না, আবার অবহেলাও করা যাবে না। আপনারা আপনাদের
ডাক্তারের পরামর্শ মতো ওষুধ এবং ফ্লুইড ইনটেক করে নিন। সেক্ষেত্রে আপনারা ডেঙ্গু জ্বরের জটিলতা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ডেঙ্গু জ্বর যদিও 7 দিনের মাঝে ভালো হয়ে যায়, সেক্ষেত্রেও রোগীর দুর্বলতা সাধারণত 1 মাস পর্যন্ত স্থায়ী থাকতে পারে। এটাকে বলা হয় পোস্ট ভাইরাল অ্যাস্থেনিয়া অথবা পোস্ট ইনফেকশাস অ্যাস্থেনিয়া। এক্ষেত্রে রোগী প্রায় 1 মাস পর্যন্ত খুবই দুর্বল ফিল করে, সে মাথা ঘোরাবে এবং বমি বমি ভাব লাগবে, তার মুখের খাবারের স্বাদ পাবে না। এসব ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মেনে চলতে হবে এবং আপনাকে প্যানিক হওয়া যাবে না। শেষে বলতে চাই, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। সুতরাং আমরা প্রতিরোধকেই আমরা ধরে নেব সবচেয়ে ভালো পন্থা হিসেবে। আপনারা বাসায় এডিস মশার বংশবিস্তার রোধ করবেন, নিজেদেরকে মশার কামড় থেকে বাঁচিয়ে তুলবেন, তাহলেই আপনার ডেঙ্গু জ্বর থেকে বেঁচে থাকতে পারবেন এবং আমরা এই প্যান্ডেমিক রোগটাকে নিয়ন্ত্রণ আনতে পারব। ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার কথা শোনার জন্য। প্লিজ ফলো এবং লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমি যেন এভাবেই আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পারি।